বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, সেই যে আমার স্বামী গেল, আমার ৬৬ বুকের মালিক তিনি, সে তো এখনো ফিরে আসলো না। নাকি আমার স্বামী আমাকে ভুলে গিয়েছে? না না, আমার স্বামী তো আমাকে বলতে পারে না। কোথায় আছে, কেমন আছে? স্বামী আমার আসবে গো বলে, আমি পয়সায় আছি না ওদের কুলের স্বামী আসবা, ছায়া কেন আইলো না? স্বামী আসবা, ছায়া কেন আইলো না? আমার ৬৬ বছর মালিক কোথায় আছে তুমি জানো ভগবান। আমার সন্তানকে তুমি রক্ষা করো ঠাকুর। সোনিকা, ওগো সোনিকা, কি আমাকে সোনিকা বলে ডাকছেন? সোনিকা, বলেন আপনি কে? তোমার প্রাণনাথ আজ তোমার দ্বারে দাঁড়িয়ে আছি সোনিকা। না না, আপনি আমার প্রাণনাথ হতে পারেন না। আমার স্বামী গিয়েছে ১২ বছর এনে বাড়িতে, বলে গেছে ওগো সোনিকা তোমার এই চাঁদ মুখ কাউকে দেখাবে না। আমি ফিরে না আসলে তুমি যদি এই চাঁদ মুখ দেখাও তুমি যে অসুস্থ হয়ে যাবে। আমি আপনাকে এই মুখ দেখাতে পারবো না। সত্য করে বলুন আপনি কে? তুমি কি আমার গলার কণ্ঠস্বর শুনেও বুঝতে পারছো না আমি কে? তুমি একবার তারে চেয়ে দেখো, আমি তোমার প্রাণনাথ দাঁড়িয়ে আছি সোনিকা। আমার স্বামীর মতো মনে হচ্ছে, দেখি না না না, স্বামী স্বামী স্বামী, আপনার এই অবস্থা কেন স্বামী? আমার ৬টি বুকের মালিক কোথায়? ১৪টা মধুকর কোথায়? আপনার এই অবস্থা কেন স্বামী? বলুন সন্তানটি কে স্বামী? হ্যাঁ স্বামী, তোমার সন্তান? না 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 না, আমার সন্তান হতে পারে না। আমার যেমন ৬ বুকে
দিবেন এ সন্তান আমার হতে পারে না। বলুন বলুন আমি সন্তান চাই। আমার বুকের বাড়ি কোথায় বলুন? আমার বুকের হ্যাঁ বলুন হ্যাঁ স্বামী বলুন। আমি তোমার 6টি সন্তান সহ ডিঙ্গা মধুগর 14 ডিঙ্গা মধুকর মাঝি কর্ণধর গিয়েছিলাম 12 বছরের জন্য বাণিজ্য করতে। যখন আমরা কালীদর সাগরের মাছ পন্থে যাই থেকে যেন এক ঝড় এসে আমার 14 ডিঙ্গা মধুগর আমার 6টি সন্তান ওই কালীদর সাগরে মৃত্যু।
ওগো স্বামী, আমার খোকা কেন মা বলে ডাকছে না? কোনদিন কি আমাকে মা বলে ডাকবে না? তোমাকে আর কোনদিন মা বলে ডাকবে না, আমাকে কোনদিন পিতা বলে ডাকবে না। মৃত্যুবরণ করেছে। তুমি কি পাগল হয়ে গেলে? না না, আমি পাগল হয়ে না। তুমি যদি পাগল হয়ে যাও, এই অত বাগা চাঁদ সদাগরকে কে দেখবে? আমার নিজ হাতে আমার 5টি সন্তান আমি শ্মশানে জ্বালিয়েছি। আমি পারিনি আমার সন্তানকে সৎকার করতে। আমার কাছে কোনো করি নেই, আমাকে কিছু করে দেন, আমি সন্তানকে সৎকার করে দিয়ে আসি। আমি কোথায় থেকে আপনাকে করে দেব? যেমন করে ওই সর্বনাশ পদ্মা দেবী আমার 6টি সন্তানকে কালীঘাট সাগরে নিক্ষেপ করে দিয়েছে। ওই সর্বনাশ পদ্মা দেবী রাজপ্রাসাদে সব টাকা যে ডাকাতি করে দিয়ে গেছে। আমি কোথায় থেকে আপনাকে টাকা দিব স্বামী? একটি করে যে আমার কাছে নাই স্বামী, আমি কোথায় থেকে দিব স্বামী? তাহলে কি আমার সন্তানের সৎকার হবে না? শালিকা, আমার সন্তান কি পচে গলে যাবে? আমি যে দৃশ্য দেখতে পারবো না গো, আমি পারবো না। আমি যে সন্তানের মা, আমি যে 10 মাস 10 দিন কি করবে রেখেছিলাম, আমি 32 ধরে দুধ দিয়ে মানুষ করেছি। আমি আমার সন্তানের জন্য সব কাজ করতে পারি স্বামী। আমি সন্তানের জন্য বাড়ি বাড়ি ঝির কাজ করবো, আমি নগরে নগরে ভিক্ষে করবো, তবু তো আমার সন্তানকে এভাবে রাখতে পারবো না। বলুন, আমি কি ভিক্ষে করবো? আমার সন্তানের এক টুকরো সাদা কাপড়ের জন্য, এক টুকরো চন্দন কাঠের জন্য, 100টা কেরোসিন তৈলের জন্য এই সাত সদাগর পারছে না তার সন্তানের মুখে আগুন দিতে। তোমরা কেউ কি আছো গো? আমার এই সন্তান আর মায়ের হাতে কিছু গড়ি তুলে দিবে? কেউ কি নেই? কেউ কি নেই? তুমি চেয়ে দেখো, অবশ্যই তিনি তোমাকে বিড়াবে না। আমি জানি ভগবান এত নিষ্ঠুর নয়, তোমাকে দিবে। আই গো পিঠা দে গো,
অংশগ্রহণ করছেন, আপনারা মঞ্চের দিকে চলে আসুন। ওগো স্বামী, আমাদের শিল্পী বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মঞ্চের দিকে চলে আসুন। খোকা রে, ওরে খোকা, খোকা, খোকা রে, আমাকে একবার মা বলে ডেকে জানা। আমি যে মাথাকের কাঙ্গাল হয়ে গেলাম রে খোকা।